আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সূরাতুল ইখলাসের আমল আরো বলে দিয়েছেন যে ব্যক্তি সকালবেলা সালাতের পর ফজরের নামাজের পর সূরা ইখলাস 100 বার পড়বে, ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটুকুই পড়বে 100 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিছনে যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা সব maaf করে দিয়ে দিবেন। কত বড় একটা আমল, এই আমলগুলো কত গুরুত্বপূর্ণ, এই আমলগুলো আমরা করি না, আমলগুলো করলে কত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা রেজামন্দি 30 পারা খতম, 30 পারা সব খতম করার যে সব হবে আল্লাহ তাআলা 10 বার পড়লে এই সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জুম্মা আসা এবং ইখলাস সূরাতুল ইখলাস পড়া এই যে আজকে আমরা জানলাম, এটা কি আমরা কেউ জেনেছি? যারা জানেন না তারা হতভাগা, যারা জানছে তারা তো মানার চেষ্টা করবে, তারা মানবে, ঠিক কিনা ভাই না? এটাই হচ্ছে আজকে আমরা উপস্থিত হয়েছি আমল সামনে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে ব্যক্তি জুমার দিন খুতবা অবস্থায় জুমার দিন প্রতিযোগিতা করবে বালিগুল আহমাদি বিসসালিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে তোমরা আজকে আমরা কি করতেছি, দুনিয়ার মধ্যে আমরা ধনী কে হচ্ছি, কি কয়তলা বিল্ডিং চলতেছে, এটার জন্য আজকে আমরা প্রতিযোগিতা করতেছি। অথচ আমাদের তাদের বাড়িতে কোনো সম্পদ ছিল না, তাদের বাড়িতে কোনো খাবার ছিল না, তাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে কোনো কিছু ছিল না। সাহাবীরা শুধু আল্লাহর জন্য পাগল ছিলেন, আল্লাহর জন্য পাগল ছিলেন, নবীর জন্য পাগল ছিলেন। তাদের সন্তানকে কোনো খাবার আয়োজন করে নাই, তাদের সেই ছেলে সন্তানের জন্য কোনো খাবার আয়োজন করে নাই, তারা আমলের জন্য প্রতিযোগিতা করতেন। সাহাবীরা একজন সাহাবী শীতের মধ্যে আসলে তারা ল্যাপের মধ্যে ঘুমাইতেন না, ল্যাপে তারা পানি দাও করে ঘুমাইতেন। আজকে আমি আমল করতেছি না, ওই ভাই আমল করতেছে, আমি করতেছি না কেন? আমি তো ধরা খেয়ে যাবো। সাহাবীদের একটা অভ্যাস ছিল, সাহাবীরা আমল করত, সাহাবীরা প্রতিযোগিতা করত, ওবাদিলুল আমাল সালিহা, তারা প্রতিযোগিতা করত। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তারা দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না, নবীর জন্য পাগল ছিল, ইমাম হাসান হুসাইনের জন্য পাগল ছিল, এবং সাহাবীরা নবীর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আবু বকর, ওমর, উসমান এবং আলী, তারা চারজন সাহাবী দুনিয়া চাই না, তারা নিজের জীবনটাকে আল্লাহর কাছে ব্যয় করে দিয়ে দিয়েছে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, দুনিয়া নিয়ে আমরা প্রতাপশালী হয়ে গেছি, দুনিয়া নিয়ে কে 10টা বানাইতে পারে, কে আর 2 বিঘা জমি বানাইতে পারে, এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার মধ্যে আমলের প্রতিযোগিতা করো। যে বান্দা দুনিয়ার মধ্যে আমলের প্রতিযোগিতা করবে আল্লাহ তাআলা জানাই দিলেন কাল কঠিন ময়দানে সেদিন সবার মাথার উপরে সূর্য উঠবে, মানুষগুলো ইয়ারসি বলবে। একদম মানুষ যারা মসজিদের সাথে মোতালক কেন ছিল, সূরাতুল ইখলাসের সাথে মোতালক কেন ছিল, এবং জুমার সাথে মোতালক কেন ছিল, ওই দিন কিয়ামতের দিনের মানুষগুলো আরশের ছায়ার নিচে থাকবে, আর কিছু সংখ্যক মানুষের উপরে সবার মাথার উপরে সূর্য আসবে। তারা বলবে আমি আর বুঝি নাই, আমাকে দুনিয়া পাঠায় দাও, আমাকে দুনিয়া পাঠায় দাও, আমি আবার তৈরি হয়ে আসি। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না। তখন আল্লাহর কাছে বলবে, ওই লোকগুলো আল্লাহর কাছে বলবে
যদি হিসাবের পাল্লা কম হতো, আমি দুনিয়াতে বড় হয়ে আসতাম, আমি এখন মাটি বানাই দেন। আল্লাহ বলবেন না, যতক্ষণ পর্যন্ত তোর হিসাব না হবে ততক্ষণ পর্যন্ত তোর আযাব দিতে থাকবে ফেরেশতারা। দেখছেন কত আল্লাহ তাআলা সুন্দর করে ইবাদত করে তাগিদ করে প্রশ্ন দিলেন, আবার অ্যানসার দিলেন। আমরা ছাত্ররা দেখেন এক মাস 2 মাস পর্যন্ত যখন পরীক্ষা হয় তখন আমাদেরকে সাবজেক্ট গুলোকে স্যারেরা শুধু টোকন দিয়ে দেয়, শুধু অনুসারে ভাগ করে দেয়, কিন্তু আমাদেরকে কোনটা পরীক্ষার মধ্যে আসবে এটা কি দেখায় যায়? এটা দেখা যায় না। শুধু আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কি সিস্টেম করে পাঠিয়ে দিলেন, প্রশ্নও দিয়েছেন, অ্যানসারও দিয়েছেন এবং বুঝায় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতুল ইখলাসের উপর আমল করে চলার তৌফিক দান করুন। জুমাতের আশা এবং বসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।